আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। তো আপনাদের মাঝে আরেকটি কাজ শেয়ার করব আজকে। ছোট্ট একটি কাজ, যদিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজটি হলো, দেখেন একটি নোকিয়া ফোন আমার হাতে রয়েছে। ফোনটি যে সমস্যা আগে সেটি দেখাই। আমার ফোনটি ওপেন করি। ফোনটি সমস্যা হলো, দেখেন কাস্টমার যেভাবে বলছে প্রত্যেকটি কিপ্যাড কাজ করে, কিন্তু 9 যে কিপ্যাডটা আছে 9 কাজ করতেছে না। এই নোকিয়া ফোনে কমন একটি সমস্যা, নোকিয়া ফোন না যে কোনো বাটন ফোনে কমন সমস্যা। তো এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করবো সেটি আপনাদেরকে আমরা দেখাবো। তো প্রথমে আমরা ডায়াগ্রাম সিস্টেমে দেখাই কিবোর্ডগুলো কীভাবে থাকে। দেখেন, তো প্রথমে আমরা কিবোর্ডটি এঁকে নিলাম। তারপরে আমি আপনাদেরকে একটু মাল্টিমিটারে দেখি, তারপরে দেখাই। মাল্টিমিটার অবশ্যই কন্টিনিউ মোডে নিয়ে রেখে তারপরে আমরা চেক দেব। দেখেন, তো এ পাশে যে লাইনগুলো রয়েছে এগুলো সহজে আমি একটু বোঝানোর চেষ্টা করি। মাল্টিমিটার দিয়ে মেপেও দেখাই। দেখেন, এ পাশের লাইনগুলা এভাবে এদিক থেকে এদিকে, এটার সাথে এটা, এটার সাথে এটা, তিনটা লাইন একসাথে কানেক্ট। আর এটা হলো উপর থেকে, দেখেন প্রত্যেকটি লাইন একটার সাথে একটা কানেক্ট করা। দেখেন এটা এইভাবে, এই থেকে একটা লাইন আইসিতে গেছে, এই ভিতর থেকে যে লাইনটি এটা একটা আইসিতে গেছে। এটার সাথে যখন এটা সংযুক্ত তখন কিপ্যাড কাজ করে। সহজভাবে বোঝার চেষ্টা করি বন্ধুরা, কঠিন কিছু না। তো আমরা যে এবার লাইনটি মেপে দেখি। দেখেন 9 কাজ করতেছে না, বাকি সব ঠিক আছে। তো আমরা এটা পাইলাম, এটা ঠিক আছে, এই লাইনগুলো ঠিক আছে, কিন্তু এটার সাথে এটা কোনো কানেক্ট নাই। দেখেন বন্ধুরা, এটার সাথে এটা কানেক্ট আছে। যখন এটার সাথে এটা কানেক্ট হবে, ঠিক থাকবে লাইন, তখন আমাদের কিবোর্ডটা কাজ করবে। দেখেন একটু বডিতে ধরে দেখাই, লাইন নাই। দেখেন, সরি, এটার মান দেখাচ্ছে কিন্তু এই পাশের মান দেখাচ্ছে না, 0। তাহলে এটা থেকে এটা লাইনটা কেটে গেছে, ঠিক আছে। আইসি থেকে মেইন লাইনটা ঠিক আছে, কিন্তু এটার সাথে এটা কানেক্ট, এই লাইনটা মাঝখান দিয়ে কেটে গেছে কোনোভাবে, যার কারণে কিপ্যাড কাজ করতেছে না। তো এটা আমরা দুইভাবে ঠিক করতে পারি। প্রথমত আমরা এই জায়গা থেকে একটু জাম্পার টেনে এটার সাথে জাম্পার করে দিই, তাহলে কিন্তু কিপ্যাডটা কাজ করবে। আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। দেখেন বন্ধুরা, এটার সাথে আমি যখন, আচ্ছা দেখেন 9 কাজ করতেছে, দেখে আপনাদেরকে দেখেন বন্ধুরা, ইজিলি কাজ করতে। তাহলে এই মাঝের লাইনটাই কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার সাথে এটা জাম্পার করে দিলেও হবে, কিন্তু আমরা এটা এভাবে উপর থেকে আমরা জাম্পার দেব না। উপর থেকে জাম্পার দিলে কি হয়, এটা ভালো হয় না, ফুলে থাকে, অটো কাজ করে, এটা একটা খারাপ। তার থেকে আমরা সঠিকভাবে কাজ করব। আমরা ফোনটি খুলে নিই।
আমরা এখন কি করব, এই লাইনটা কোথায় আছে এটা আমরা চেক দেব। তার জন্য আমাকে সর্বপ্রথম প্যানেলটা খুলতে হবে বন্ধুরা। আমরা খুব সাবধানের সাথে প্যানেলটি খুলব। তো আমরা প্যানেলটি খুলে নিয়েছি, দেখেন। বন্ধুরা আমরা এখন এই ডট যে কিবোর্ডের মধ্যে যে ছিদ্রটা রয়েছে, ছিদ্রটা ধরে আমরা এই পাশে দেখব যে ছিদ্রটা কোন জায়গায় আছে। দেখেন এই যে দেখা যায় ছোট্ট জায়গায় ছিদ্রটি রয়েছে। তো আমরা একটু কার্বনটা সরিয়ে নেব। দেখেন আমরা আলতো করে কার্বনটা সরিয়ে নেব ঘষে। তো আমরা এখন মাল্টিমিটার দিয়ে দেখব যে এই পাশের জাম্পারটার সাথে ওই জাম্পারটা ঠিক আছে কিনা লাইনটি। দেখেন লাইন এপাশ থেকে এপাশে লাইনটি ঠিক আছে। আচ্ছা, এখন এই লাইনটি আমার কোথায় গেছে সেটা দেখি আমি। দেখেন এই লাইনটি এদিকে হয়ে, আচ্ছা বন্ধুরা দেখেন এই যে মাঝখানে তুতে পড়ে চিকন লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে দেখা যায় তুতে পড়ে ডিসকানেক্ট হয়ে গেছে। তা আমরা দেখবো এখন এই জায়গা থেকে এই জায়গায় লাইনটি ঠিক আছে কিনা। কিবোর্ডের লাইন এটা, আমরা আলতো করে কার্বনটা ঘষে নেব। আমরা এখন দেখব যে জাম্পারটি ঠিক আছে কিনা। দেখেন বন্ধুরা এই চিকন তারটি রয়েছে যে আপনার 8 ডিজিট কিবোর্ডের সাথে 9 ডিজিট কিবোর্ডের যে লাইনটি রয়েছে চিকন লাইনটি, এই লাইনটির মাঝে দিয়ে যে জাম্পার চিকন জাম্পারটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে ডট রয়েছে এই লাইনটির সাথে আমরা এই লাইনটি চিকন একটি তার দিয়ে জাম্পার করে দেব, তাহলে আমাদের আশা করি কাজটি হয়ে যাবে। দেখেন আমি জাম্পারটি খুব সুন্দরভাবে করে দিয়েছি, জুম করে দেখাই। এই ডট থেকে এই ডটের সাথে চিকন জাম্পার দিয়ে জাম্পার করে দিয়েছি। আশা করি আমার কাজটি কিন্তু হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি লম্বা, যদিও কাজ সম্পূর্ণ দেখানোর জন্য লম্বা হয়ে যায়, মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি খুব কাজে আসবে। দেখেন দেখেন আপনাদেরকে একটু, কাজটি কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভিতর থেকে আমি জাম্পারটি কানেক্ট করে দিয়েছি এটার সাথে। এটা উপর দিয়ে কানেক্ট করলে জিনিসটা ভালো হয় না, নষ্ট হয়ে যায়, কাজটা ভালো হয় না। ভিতর দিয়ে করে দিয়েছি, কাজটা প্রপারলি হয়ে গেছে, সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।